আসসালামু আলাইকুম। আমি খায়রুল বাশার আশিক। আজ একটি সামাজিক অসঙ্গতির প্রসঙ্গে কথা বলতে চাই। বছর প্রায় শেষ, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আগামী বছর অর্থাৎ 2026 সাল। এই যে 26 সাল আগমন উপলক্ষে 31st নাইট পালন করি এবং এই পালনের আনুষ্ঠানিকতা বা আচার হিসাবে আমরা বিভিন্ন ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে বা দেশের বড় বড় সিটিতে ছাদে বিশাল বিশাল বাজি ফাটাই এবং এটাকে আমরা সামাজিকতা মনে করি, আমাদের শিষ্টাচার মনে করি। তবে আমি এবং আমরা বলতে চাই, যারা বাজি ফাটায় তারা যেমন সামাজিক অসভ্য, এবং যারা বাজি ফাটাতে সাহায্য করে, অর্থাৎ যারা বাজি ফাটায়, আমি তাদের মা বাবাকে বলছি, তারাও সামাজিক অসভ্য। সামাজিক অসভ্যের তালিকায় আরও একটি প্রজাতি আছে, যাদের ছাদে, অর্থাৎ ঢাকা শহরের ভবন মালিকদের যাদের ছাদে বাজি ফাটাতে সাহায্য করা হয়, যাদের ছাদে বাজি ফাটানোর এই যে প্রজাতিকে আশ্রয় দেওয়া হয়, সেই ভবন মালিকদেরও সামাজিক অসভ্য হিসেবে চিহ্নিত করা যায়। আপনি জানেন কিংবা জানেন না, একটু জানার চেষ্টা করুন, গুগল সার্চ করলে পাবেন, অথবা একটু লিটারেচার রিভিউ করলেও পাবেন। একটি বাজির শব্দে কোনো সন্তান সম্ভবা মায়ের গর্ভে থাকা বাচ্চাটা পর্যন্ত কেঁপে ওঠে। একটি বাজির শব্দে একটি সদ্যজাত শিশু হার্টের সমস্যায় সম্মুখীন হয়। একটি বিশাল বাজির শব্দে গাছে থাকা নিরপরাধ ছোট্ট ছোট্ট পাখিগুলো মারা যায়। পরিবেশ পরিস্থিতি প্রতিকূল এই বাজির শব্দ। প্রতিনিয়ত দেশের সরকার থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সচেতনতার অংশ হিসাবে এই বাজি ফাটানোর প্রথাকে নিষেধ করা হয়, কিন্তু কে শোনে কার কথা? কেউ কেউ বাজি ফাটায়, বাবা মা সেই বাজি ফাটানোর জন্য ছেলে মেয়েদের টাকা দিয়ে উৎসাহিত করে, আর ঢাকা শহরের ভবন মালিকরা তাদের ছাদগুলোকে উন্মুক্ত করে দেয় বাজি ফাটানোর জন্য। তাই এই তিন প্রজাতির অসভ্যকেই সমাজ থেকে না বলুন। তারা যে অসভ্য তাদের বুঝতে সাহায্য করুন। বাজি ফাটানো বাংলাদেশের সংস্কৃতির কোনো প্রথা নাই, এটা একটি অসভ্যতা মাত্র। ভিডিওটি শেয়ার করে কাউকে না কাউকে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ সকলকে।